ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন। তাহলে কি ভারত থেকে আলাদা হচ্ছে এই ৭ রাজ্য? জানব চিকেন নেক নিয়ে বিস্তারিত তথ্য। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে একটি খুব সরু অংশ ভারতের নিয়ন্ত্রণে। এটি এতটাই সরু যে ম্যাপে একটু কল্পনা করলেই মনে হয় একটি মুরগির গলার মতো। আর হ্যাঁ, এই মুরগির গলা নিয়ে দুশ্চিন্তায় ভারত, কারণ এই করিডোর দিয়ে যাতায়াত করতে হয় ভারতের ৭টি অঙ্গরাজ্যে। ভারত ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের ৭ম বড় রাষ্ট্র। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র। ২৮ প্রদেশের এই দেশটিতে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল এবং ভুটান, এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ইন্দোনেশিয়া। জনবহুল এই রাষ্ট্রের কিছু রাজ্যে যেতে হলে এই করিডোর ব্যবহার করতে হয় ভারতকে। এর মধ্যে চিকেন নেক হল একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। এটি ভৌগোলিকভাবে সংকীর্ণ করিডোর, যা প্রায় ২২ কিলোমিটার চওড়া। এই অঞ্চলটি ভারতের সেভেন সিস্টার্স এবং অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলে অবস্থিত শিলিগুড়ি করিডোর হল চিকেন নেক। এই ভূখণ্ডের আকৃতি অনেকটা মুরগির ঘাড়ের মতো, তাই বলে একে চিকেন নেক বা মুরগির ঘাড় নামেও অভিহিত করা হয়। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। এটি দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে বিস্তৃত। এর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি শহর, যা এই সংকীর্ণ করিডোরের প্রধান অংশ হিসেবে পরিচিত। শিলিগুড়ি একটি প্রধান বাণিজ্যিক হাব এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা এবং রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোরকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। এই করিডোরের দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার, এর প্রস্থ প্রায় ২২ কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের এই করিডোরের মাধ্যমে যুক্ত হয়েছে। যদি এই করিডোর না থাকত, তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো, কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থলবেষ্টিত। এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই, যার মাধ্যমে ভারত যোগাযোগ করতে পারে। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যকে সেভেন সিস্টার্স নামে ডাকা হয়। ভারতের মোট ২৮টি রাজ্য এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্য ৫টি: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সেভেন সিস্টার্স নামে পরিচিত। সেভেন সিস্টার্সের ৪টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে। অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেকটা দূরে। নৃতাত্ত্বিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চলের সঙ্গে মিয়ানমারের সাদৃশ্য বেশি। ঐতিহাসিকভাবে বাংলাদেশ এবং এই রাজ্যগুলির জনগণ একটি অভিন্ন সাংস্কৃতিক ভাষা এবং উপজাতি জীবন ভাগ করে নেয়। উদাহরণস্বরূপ বলা যায়, আসাম এবং মেঘালয়ের সাথে সিলেটের সাংস্কৃতিক এবং ভাষাগত মিল রয়েছে। চিকেন নেক মানচিত্রের উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য। চিকেন নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে। মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে, অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায়। রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন। সেই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবেও দাবি করে থাকে। সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর অ্যাকিলিসের গোড়ালি হিসেবেও বিবেচিত। উত্তর পূর্বের ৭ রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই। এরই মধ্যে ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনের সেনারা। সেখানে তারা ঘাঁটিও বানিয়েছে। কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। শনিবার ৭ সেপ্টেম্বর ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীন সেনারা। এমনটাই দাবি করেছে অরুণাচলের বাসিন্দারাও। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্চল জেলায় নাকি চীনা সেনাদের ক্যাম্প দেখা গেছে। এরপর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। স্থানীয়রা বলছেন, অঞ্চল জেলার কাপা এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে।
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনের দাবি করা হয়েছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনের সেনারা। ভারতীয় সেনার লোকেরাও এমনটাই জানাচ্ছেন। চীন ক্যাম্পটিকে ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। ১৯৪৭ পরবর্তী ভারতের রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করতে গুরুত্বপূর্ণ করিডোর হচ্ছে শিলিগুড়ি করিডোর। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডোর অনেকাংশেই অরক্ষিত ছিল। ১৯৭৫ সালে স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়, একটি প্রদেশে পরিণত হয়েছিল। এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও বাড়ে বহুগুণে। শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিও মাত্র একটি রেললাইন রয়েছে। এই করিডোরটি প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয়। কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। চিকেন নেক বাংলাদেশের জন্য ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সহজ এবং দ্রুত যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ রুট। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে চিকেন নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য। এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। ভারতের এই সংকীর্ণ করিডোরটি যদি কোনো কারণে বিঘ্নিত হয় তবে তা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে, কারণ এটির মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক এবং কৌশলগত সংযোগ স্থাপিত হয়। বাংলাদেশ, নেপাল ও ভুটান এই ৩ সীমান্ত দিয়ে ঘেরা করিডোরটি। এ থেকে চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের চুম্বি ভ্যালির দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন, চীনের সামরিক বাহিনী শুধু ১৩০ কিলোমিটার এগিয়ে এলেই পশ্চিমবঙ্গের একাংশ সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে বাকি ভারত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। একই সঙ্গে ভুটান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত। এক চুক্তির ভিত্তিতে দেশটির সামরিক নিরাপত্তা বিধানের ভার এখন পুরোপুরি ভারতের উপরে। এরই ভিত্তিতে ২০১৭ সালে ডকলাম মালভূমিতে চীনা সৈন্যরা মুখোমুখি হয়েছিল ভারতের। ভারতকে চাপে ফেলতে এই অঞ্চলটিতে ঘাপটি মেরে বসে আছে চীন। বাংলাদেশের কারণে এতদিন চুপ ছিল চীন। বিশেষজ্ঞদের মতে এই করিডোর ক্ষতিগ্রস্ত হলে ২ টুকরো দেশে পরিণত হবে ভারত, যা বর্তমানে 7 সিস্টার্স নামে পরিচিত। অর্থাৎ ভারত থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে এগুলো, যা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ। তাই ভারত চাইছে বাংলাদেশকে হাতের মুঠোয় রেখেই পার্শ্ববর্তী রাজ্যগুলো পরিচালনা করতে, যার ফলশ্রুতিতে রেল পরিষেবা ট্রানজিট করতে যাচ্ছে। সামরিক এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ ভারত খুব কাছাকাছি এবং গুরুত্বপূর্ণ, কারণ চীন যে কোনো সময় শিলিগুড়ি সংযোগস্থলে ভারতের জন্য বন্ধ করে দিতে পারে। তাই বাংলাদেশ হয়ে উঠতে পারে ভারতের একমাত্র ভরসা। অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভারতের ৭০% জনগণের জানা নেই। তাই ভারত মনে করে বাংলাদেশ একটি দুর্বল দেশ। তারা মনে করে এই বাংলাদেশ তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ কিছু নয়। গভীরভাবে চিন্তা করলে বাংলাদেশ চাইলে ভারতকে বিপদে ফেলতে পারে বা চিকেন নেকের ঘাড় মটকে দিতে পারে। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে ভারতের মধ্যে প্রথম উদ্বেগ দেখা দেয় ১৯৬২ সালে। বর্তমান সময়ে 7 সিস্টার্স খ্যাত অঙ্গরাজ্যগুলো বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে ভারত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।